দর্শক, আর কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। বিষয় বিস্তারিত জানাতে বগুড়ার বনানী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, হাটে কেমন বেচাকেনা হচ্ছে আর পশুর দাম কেমন? বগুড়ার হাটগুলোতে পশু কেনা বেচা ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে শহরের সন্নিকটেই বনানী হাটে আমরা এসেছি। দেশি জাতের গরু আমরা দেখতে পেয়েছি, তবে ক্রেতা বিক্রেতার সংখ্যা যে কোনো সময়ের তুলনায় কম এবং মাঝারি এবং ছোট সাইজে যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম বেশ বেশি। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এই গরুর দাম কত চাচ্ছেন আর ক্রেতা কত বলে? আমি গরুর দাম চাচ্ছি ৭৫,০০০, ক্রেতা আমাকে ৬০,০০০-এর উপরে ২-১,০০০ বলে যায়। ধন্যবাদ। উনি জানালেন যে উনি এই গরুর দাম চাচ্ছেন ৭৫,০০০, তবে ক্রেতা তাদের বলছেন যে ৬০,০০০ টাকা। আমরা এখানে কয়েকজন ক্রেতাও এসেছেন, সেই একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এবার গরুর বাজার কেমন দেখছেন? দাম বেশি না কম মনে হচ্ছে? মাঝারি গরুর দাম একটু বাড়তির দিকেই এবং যা দেখতেছি বাড়ার দিকে আর কি, দাম একটু বেশি। এই ক্রেতা জানালেন যে তাদের কাছে দাম বেশি মনে হচ্ছে। আসলে বিক্রেতা যারা এসেছেন, খামারেরা, তারা আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছরে গোখাদ্যের দাম বেড়েছে, যার কারণে গরু লালন পালনের খরচও বেড়েছে। চলতি বছরে বগুড়া জেলায় ৫১,১৪৬ জন খামারে তাদের গরু প্রস্তুত করেছেন। সব মিলিয়ে ৭,৪৬,৮৪২টি পশু প্রস্তুত রয়েছে। এবছর বগুড়া জেলায় পশুর চাহিদা ৭,০৯,০১০টি এবং যার মধ্যে উদ্বৃত্ত থাকবে ৩৮,০০০ পশুর বেশি। গরু রয়েছে ৩,১৬,৭৭১টি, ছাগল রয়েছে ৩,৮০,৬৩২টি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত তাদের খামারিদেরকে বিভিন্নভাবে মনিটরিং করছেন এবং এই খামারিদের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছেন। এই সহযোগিতা দেওয়ার কারণে এই খামারিরা আগ্রহী হচ্ছে এই পশু পালনে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলি যে আসলে দাম কেমন দেখছেন, যদি একটু বলেন যে এইবার পশুর দাম কেমন মনে হচ্ছে আপনার? না, এবার পশুর দাম অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে আগের থেকে। আগে যে পরিমাণ দাম দেখছি তার থেকে অনেকটাই কম আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। উনি জানালেন যে পশুর দাম স্বাভাবিক। আসলে দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে বগুড়ার অর্ধ শতাধিক হাট। এই ছিল বগুড়াতে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।